স্বাগতম জানাই দেশ বাংলা টিভির পর্দায়। আজকে আমরা নিয়ে এসেছি একটি গুরুত্বপূর্ণ এবং আলোচিত খবর, যা রাজনৈতিক মহলে তৈরি করছে চাঞ্চল্য। বিএনপির অভ্যন্তরীণ কাঠামোতে আসতে যাচ্ছে বড় ধরনের পরিবর্তন। প্রশ্ন উঠেছে, মহাসচিব পদে কি আসছে নতুন মুখ? আর পদত্যাগ করবেন কি দুই ছাত্র উপদেষ্টা? এই পরিবর্তনের পেছনের কারণ কি? কিভাবে প্রভাবিত হবে বিএনপির ভবিষ্যৎ রাজনীতি? এই সিদ্ধান্তের ফলে দলের অভ্যন্তরীণ সমীকরণে কি ধরনের প্রভাব পড়বে? সব প্রশ্নের উত্তর নিয়েই আজকের এই বিশেষ প্রতিবেদন। চলুন দেখে নেওয়া যাক বিএনপির মহাসচিব পদে আসছে বড় পরিবর্তন, পদত্যাগ করবেন দুই ছাত্র উপদেষ্টা। বিএনপি তাদের গঠনতন্ত্রে বড় ধরনের পরিবর্তন আনতে যাচ্ছে। দলটির কেন্দ্রীয় কাঠামোতে একাধিক মহাসচিব যুক্ত হতে পারে, এমনটি জানিয়েছেন দলটির সংশ্লিষ্ট সূত্র। সাংগঠনিক, আন্তর্জাতিক এবং প্রশাসনিক এই তিন বিভাগের জন্য আলাদা মহাসচিব নিয়োগ দেওয়ার পরিকল্পনা চলছে। এসব পদে নিয়োগ দেওয়ার প্রক্রিয়া জাতীয় কাউন্সিলের মাধ্যমে কিংবা চেয়ারপারসনের সাংবিধানিক ক্ষমতার অধীনে হতে পারে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই পরিকল্পনাটি নিয়ে দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরামে আলোচনা করেছেন। আরও জানা গেছে যে দলের গঠনতন্ত্রে নতুন পদ কো চেয়ারম্যান যুক্ত হওয়ার সম্ভাবনাও রয়েছে। তবে এই পদগুলো এবং সংশোধনীগুলো শুধুমাত্র দলের জাতীয় সম্মেলন বা জাতীয় কাউন্সিলের মাধ্যমে অনুমোদিত হবে। এছাড়া আগামী জাতীয় নির্বাচনে জয়ী হলে সরকার গঠন প্রক্রিয়া, মন্ত্রিত্ব বণ্টন এবং শরিকদের মূল্যায়ন নিয়েও দলের মধ্যে আলোচনা চলছে। দলীয় নেতাদের পারফরম্যান্সের ভিত্তিতে মনোনয়ন এবং মন্ত্রিত্ব দেওয়া হবে। ইতোমধ্যেই দলের হাইকমান্ডে নেতাদের মূল্যায়ন রিপোর্ট জমা পড়েছে। যাদের বিরুদ্ধে চাঁদাবাজি, আওয়ামী লীগের সঙ্গে আতাত বা বেইমানির অভিযোগ রয়েছে, তারা মনোনয়ন থেকে বাদ পড়বেন বলে জানা গেছে। বিএনপি তাদের দলীয় কাঠামোতে তরুণ নেতৃত্বকে গুরুত্ব দিতে শুরু করেছে। বিভাগ, জেলা, মহানগর, উপজেলা এমনকি ওয়ার্ড পর্যায়ের কমিটিতেও ছাত্রদল এবং যুবদল থেকে উঠে আসা তরুণদের স্থান দেওয়া হচ্ছে। এই পরিবর্তনের প্রতিফলন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক এবং দক্ষিণের আহ্বায়ক রফিকুল আলম মজনুর ক্ষেত্রে দেখা যাচ্ছে। এদিকে বিএনপির সর্বস্তরের নেতৃত্বে এই পরিবর্তন দলের ভবিষ্যৎ লক্ষ্য এবং পরিকল্পনার অংশ হিসেবে বিবেচনা করা হচ্ছে। পদত্যাগ করবেন দুই ছাত্র উপদেষ্টা। অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলমের পদত্যাগের দাবি করেছে গণ অধিকার পরিষদ। মঙ্গলবার 18 মার্চ গণ অধিকার পরিষদের এক জরুরি সংবাদ সম্মেলনে এ দাবি জানান দলের সাধারণ সম্পাদক রাশেদ খান। তিনি অভিযোগ করেন যে উপদেষ্টা মাহফুজ আলম ইসলামী শক্তিকে সহ্য করতে পারছেন না এবং আলেম ওলামা, মাদ্রাসা শিক্ষার্থীদের নিয়ে কটাক্ষ করেছেন। রাশেদ খান আরও বলেন, মাহফুজ আলম জাতীয় ঐক্য সংহতি ধ্বংস করেছেন এবং একজন বিতর্কিত ব্যক্তি হিসেবে সরকারের উপদেষ্টা পদে বহাল থাকা উচিত নয়। তিনি দাবি করেন যে উপদেষ্টা হিসেবে মাহফুজ আলমের কর্মকাণ্ড দেশের জন্য ক্ষতিকর এবং তার পদত্যাগ হওয়া উচিত। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক জানান, উপদেষ্টা মাহফুজ আলম সরকার, হেফাজত, জামায়াত এবং বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের বিরুদ্ধে বারবার কটাক্ষ করেছেন। এই ধরনের বক্তব্য দেশের ভিতরে অনৈক্য সৃষ্টি করছে এবং সরকারকে বিভক্ত করছে। এদিকে গণ অধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসানও এই ধরনের অভিযোগ তুলে বলেন, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং মাহফুজ আলম এই দুই ছাত্র উপদেষ্টার দ্রুত পদত্যাগ করা উচিত। তিনি বলেন, এরা কখনো জনগণের সাথে কাজ করেনি, বরং বিতর্কিত কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছেন, তাই তাদের পদত্যাগ করা প্রয়োজন। রাশেদ খান আরও বলেন, আমরা সরকারের উপদেষ্টা পরিষদ পুনর্গঠনের দাবি জানাচ্ছি। প্রয়োজনে একটি নতুন নিরপেক্ষ সরকার গঠন করা উচিত। এই মন্তব্যে তিনি সরকারের উপদেষ্টা পরিষদের অকার্যকারিতা এবং দুর্বলতা তুলে ধরেন। গণ অধিকার পরিষদের নেতারা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং মাহফুজ আলমের বিরুদ্ধে আরও কিছু অভিযোগ তুলে ধরেছেন, যেখানে তারা বিশেষ করে দেশের বিভিন্ন রাজনৈতিক দল এবং আন্দোলনের বিরুদ্ধে বিরূপ মন্তব্য করেছেন। এসব বক্তব্যের কারণে সমাজে বিশৃঙ্খলা এবং উত্তেজনা সৃষ্টি হতে পারে বলে তারা মনে করছেন।